তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দুইটা এফজেড একই গাড়ি নিয়ে আমরা এখন তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আসলে বদ্ধ ঘরে থাকতে মন চাচ্ছে না, আমরা এখন দেখবো জগৎটাকে ঘুরে। তো আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। এখন আমরা তেঁতুলিয়া যাবো, মাঝখানে একটা ব্রেক দিলাম। এই যে করতোয়ার আমরা একটু আবহাওয়াটা উপভোগ করলাম প্রকৃতিটার। তো আমাদের এই ইমেজটা নেওয়া শেষ হয়ে গেছে, মজা নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা রওনা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি পাশে থাকবেন আপনারা অনেক মজা পাবেন। হ্যালো বন্ধুরা, আমি 4 মিনিট 49 সেকেন্ডের ভিডিওতে দেবীগঞ্জ থেকে বাংলা বান্ধা 0 পয়েন্ট পর্যন্ত অনেক কিছু ক্যামেরায় বন্দি করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অনেক মজা পাবেন। মানুষ জীবনে যত ব্যস্ত থাকুক না কেন, একটু অবসর পেলেই মন চায় ঘুরে বেড়াতে। ভ্রমণ কেমন আনন্দ দেয় না, এটি আমাদের জ্ঞান অভিজ্ঞতার মানসিক প্রশান্তির অন্যতম উৎস হিসেবে কাজ করে। বাঁশের প্রতিটি কাণ্ড যেন প্রকৃতির উপহার। সেই উপহারকে নিপুণ হাতে সাজিয়ে তোলেন বাঁশের আসবাবপত্র ব্যবসায়ী। তিনি শুধু একজন ব্যবসায়ী নন, বরং একজন শিল্পী। কত সুন্দর দেখাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই বাঁশের তৈরি আসবাবপত্র জিনিসপত্রগুলো। ঢাকা টু বাংলাবান্ধা মেইন রোডটি রয়েছে। এই রাস্তায় প্রচুর পরিমাণে পাথর বালু নিয়ে মালবাহী ট্রাক সবসময় চলাচল করে। রাস্তা ধুলোয় ভরা, যেন কুয়াশার মতো দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় খুবই সাবধানে চলাফেরা করতে হবে। পঞ্চগড়ের সুগার মিলটা বাইরের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে, না জানি ভিতর থেকে আরও কত সুন্দর লাগবে। এটি উত্তরবঙ্গের অন্যতম পুরনো বিখ্যাত চিনিকল, যা তৎকালীন সময়ের পাকিস্তানি আমলে প্রতিষ্ঠিত হয়। পরে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে আখ থেকে চিনি উৎপাদনের জন্য পরিচিত হয়ে উঠেছে। এই দুই সেতুর মাঝে যেন জুড়ে আছে প্রাণ। মানুষ ও প্রকৃতির মাঝে গড়ে উঠে অনন্ত গান। জোড়া ব্রিজ থেকে হালকা করে বিরতি দিলাম। স্থানটি ফের অনেক সুন্দর লাগতেছে। পাশাপাশি দুটি ব্রিজ, নতুন ব্রিজটা অতিরিক্ত জাম্পিং করতেছিল, ভয়ে আমরা খুব অল্প সময়ে এই স্থানটি ত্যাগ করি। বাংলা বান্ধা রাস্তার দুই দিকে পাথর আর বালু প্রচুর পরিমাণে। যেদিকে চোখ যায় শুধু পাথর আর বালু। পাথর আর বালুর জন্যই তেঁতুলিয়া বাংলা বান্ধা বিখ্যাত। রাস্তার দুই ধারে যেন পাথর বালুর হাট। পঞ্চগড়ে তেঁতুলিয়া আসলেই এক অন্য সৌন্দর্যের জায়গা মনে হয়। এখানে পাথর আর বালুর প্রকৃতির রূপ আলাদা এক অনুভূতি দেয়। শেষে আমরা পেরেছি আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে। বাংলাদেশ পতাকা সাজানো এটি হলো বাংলাদেশ তেঁতুলিয়া বাংলা বান্ধা স্থানের 0 পয়েন্টের প্রথম গেট। আমরা গাড়ির গতি ঠিক রেখে ছুটে চলে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক সামনে আর কি মেলে। ছুটে চলা মানে জীবন, জীবন মানে থেমে থাকা নয়। আমাদের এই স্থানে পৌঁছাতে প্রায় 100 কিলোমিটার পাড়ি দিতে হয়েছে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অদম্য শক্তি আর সাহস নিয়ে ছুটে চলাই জীবনের এক ধরনের প্রশান্তি। আমরা আবারও কিছু সাইনবোর্ড দেখতে পাচ্ছি।